শুনছো এবিসি রেডিও এফএম 89.2 আর ইন্টারনেটের মাধ্যমে যারা শুনছো তারা শুনছো এবিসি রেডিও বিডি.এফএম থেকে। সমন্বয় আছি এবং সেই সাথে রঞ্জন ভাই আছে সনিক লাইভের পক্ষ থেকে, কারণ শুরু হয়ে গেল সনিক লাইভ। রঞ্জন ভাই আপনাকে স্বাগত এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আচ্ছা, ঢাকার বেস্ট কেপড সিক্রেট। ইয়েস, এটা আমরা মানে নিজেদের সার্কেলে জানি, বাইরের লোকজন জানেন না, তো আমরা খুবই খুশি আজকে আমরা ওনাদের পেয়েছি অনেকবার বলার পরে। সেতু ভাই আছে, নাইম ভাই আছে এবং আমাদের লাবু ভাই আছেন। এটা ওয়েলকাম টু এবিসি রেডিও এন্ড ওয়েলকাম টু সনিক লাইভ। থ্যাঙ্কস টু এবিসি রেডিও টু কল আস হিয়ার। আমরা যদিও আসতে পারি না ওরকম ভাবে সময় করে, মানে আমাদের আসলে যেহেতু দ্য হোল থিং, এটা সেতু বলবে একটু পরে, যে আমাদের ব্যাপারটা পোস্ট অফিস জিনিসটা, এটা তো অফিসের পরে এখন আমাদের আরো অনেক এঙ্গেজমেন্ট থাকে, সেজন্য এক হওয়া যায় না, সেজন্য আসলে তোমাদের ইনভাইটেশনটা রাখা হয়ে ওঠেনি। তবে এখন উদ্যোগটা কার, এটা ব্যান্ডের নামটা আমরা এখনো বলি না। সেতু ভাই প্লিজ। আমাদের ব্যান্ডের নাম বলতে হবে আর কি, পোস্ট অফিস সোসাইটি। পোস্ট অফিস সোসাইটি এটা মজাটা হচ্ছে যে এটা আসলে কোনো নাম দিতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না। নাম দিতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না, বিকজ উই ওয়ার ডুইং অল মিউজিক টুগেদার ফর আ লং টাইম এন্ড দেন obviously not in a regular basis. So দেখা গেল যে আমরা আসলে অফিসের পরেই সবাই মিলে একসাথে হচ্ছি। আচ্ছা, এই জন্য পোস্ট অফিস সোসাইটি অ্যাকচুয়ালি দ্যাটস ইট। আপনাদের তো এতগুলি গান রেকর্ড হয়েছে, আপনারা কখনো অ্যালবাম ছাড়তে চান না, কাউকে শোনাতেও চান না? মাত্র কয়েকদিন আগে সাউন্ড ক্লাউডে গান আসছে। আমরা এখন আসলে হ্যাপি না উইথ দ্য সাউন্ড দ্যাট উই হ্যাভ জাস্ট রেকর্ডেড। মানে এখন যেগুলো আছে রেকর্ডেড, যেগুলো আছে আজকেও, যেগুলো হয়তো একটা দুটো গান শোনা হবে, সেগুলা মাস্টারিং করা হয়নি, জাস্ট রেকর্ড করার পরে ওই জাস্ট টেনে আর কি নিয়ে আসছি আর কি আমরা। তো আমরা ফার্স্ট টাইম অন এয়ার এভার, অবশ্যই পোস্ট অফিস সোসাইটির গান ফার্স্ট টাইম অন এয়ার হতে যাচ্ছে সনিক লাইভে। আমরা গানে চলে যাই এবং তারপর আরো আড্ডা চলতে থাকবে, আরো গল্প করতে থাকবো। এবং সেই সাথে তোমরা যদি কেউ আমাদেরকে জয়েন করতে চাও, তোমরা লিখতে পারো 89208920 ফ্রম এনি মোবাইল অপারেটর, ইন্টারনেটের মাধ্যমে এবিসি রেডিও bd.fm/মেসেজ, আমাদের ফেসবুক ফ্যান পেজ এবিসি রেডিও এফএম 89.2, সেখানেও লিখতে পারো। আমরা অবাধ্য ডানারা এই গানটা শুনি। ওকে, সাথে থাকো, শুনতে থাকো। এসেছে রয়, আমি চোখ বুঝে রই।
সনিক লাইভ চলছে এবিসি রেডিও এফএম 89.2 এবং আমাদের সাথে আছে পোস্ট অফিস সোসাইটি। আমরা তাদের একটা গান শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে, অবাধ্য ডানারা। গানটা নিয়ে যদি কিছু বলতে চান। অবাধ্য ডানারা মানে যে ডানারা আমাদের কথা শোনে না। আচ্ছা, সোসাইটি বলি বা নিয়ম বলি, স্ট্রাকচার বলি, এগুলো আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দেয় যেটা সবার জন্য হয়তো বা অ্যাকুরেট না। তো প্রত্যেকের ভেতরের যে হিডেন আমিটা থাকে, সে লালনের, সে আশিনগরের আমি যে, তো সেই ভদ্রলোক যখন ফ্রি হতে চায় তখন তার এক্সপ্রেশন গুলো এই ডানাগুলো দিয়ে হয়। আর আমরা এখানে একটা গ্রুপকে আইডেন্টিফাই করেছি যে ডানা কাটা বুড়োরা, যারা যারা আসলে আমাদের উপরে আননেসেসারি রুলস চাপিয়ে দিচ্ছে। রুলস আসবে, নেচার থেকে আসে, রুলস চাপিয়ে দিলে হয় না। তো দিস সং ইজ অ্যাবাউট দ্যাট। মানে ডানাটা আসলে এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে আর কি। ডানাগুলো হচ্ছে আমাদের ইচ্ছাগুলো আর কি, ইচ্ছেগুলো, প্রাকৃতিক ইচ্ছাগুলো। সেতু ভাইয়ের কথা কিন্তু স্ট্রাকচার আসবে আর কি। ডেফিনেটলি। আমরা কিন্তু জানবো যে আর কে কি করছে সবার, আর অন্য দুজন মেম্বার যারা ঘুম থেকে এখনো যারা ওরা আপাতত ঘুমাচ্ছে, এটা তাদের কাজ, তারা এসে পৌঁছাতে পারেনি। আদিল আর আদিলের তো গত রাতে আদিলের গত রাতে শো ছিল একটা। সো ও মনে হয় সকালে বলি, দুপুর না বলে সকাল 6টা বা 7টার দিকে ঘুমাতে গেছে। সো আর নাইমের কথা অনুসারে সকালে 8টার সময় মনে ফেসবুকে ওরা একটা স্ট্যাটাসও পাওয়া গেছে। সো দ্যাট মিনস 8টার সময়ও ঘুমাতে যেতে পারে আর কি। আর জীবনকে ফোনে আমরা এখনো পাইনি। সো জানি না, জীবনেরও কালকে শো ছিল। সো আর জাহিদ গার্মেন্টস ফ্যাক্টরি বাতলি বানাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার তো। আচ্ছা, আর লাবু ভাই আপনি ফিডব্যাকের বাইরে এখানে কিভাবে টাইম দেন? ফিডব্যাক তো আমরা তো এখন সেরকম ব্যস্ত ব্যান্ড না, তো যখন কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয় যাই, যেগুলো আসে কিছু বাধা ধরা অনুষ্ঠান আছে যেগুলো আমাদেরকে করতে হয় সেগুলো করি। এছাড়া বাকি সময়টা আমি এই পোস্ট অফিস সোসাইটি নিয়ে ভাবি এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। আর একটু দুষ্টুমি করছি একটু আর কাছে, যেটা হচ্ছে যে রঞ্জন ভাই একটু আগে বলছিল মানে পোস্ট অফিস নামটা থেকে, যে পোস্ট অফিসকে পোস্ট অফিস থেকে নাকি না, মানে সেরকম একটা শুনতে মনে হয় চিঠি বাক্সের কোনো ব্যাপার আছে। এই মজাটা হচ্ছে যে আমরা তো শব্দ নিয়ে খেলি সব সময়। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই মানে একজনের নাম উল্টো করে বলে মজা নেই। আমার ছেলেটা খুবই ছোট, স্কুলে যায়, ওর এক ফ্রেন্ড আছে তার নাম শাবাব, ও এসে বলে আব্বু ওকে আমি যদি কাবাব বলে ডাকি কেন? তো মানে হি ইজ অলসো এনজয়িং দ্যাট। সো মানে পোস্ট অফিস সোসাইটি যদি এক শব্দে যদি অনেকগুলো মানে হয়, ক্ষতি নেই। পোস্ট অফিস আসলে মানে অফিসের পরের যে বিষয়টা হয়, যে সময়টা থাকে, সেই সময়েই আমরা আসলে কাজটা করি। এবং যেহেতু এখন যদি লাভ একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের এখন অবশিষ্ট কেউ আর চাকরি করছে না। সো যারা যারা চাকরি করতো দেখে এটা পোস্ট অফিস ছিল, তারা সবাই চাকরি ছেড়ে দিয়েছে। হতে পারে যে আমরা যে গানগুলো করছি ডাকঘর করা সোসাইটি বলতে পারি, ডাকঘর করা রাইট। আর পুরো জিনিসটা তো সেতু ভাইয়ের অফিসে একটা আড্ডার মতন হয় একটা। হ্যাঁ, অনেকেই যায় মানে জ্যাম করতে, ওইটা জ্যাম স্পট হয়ে গেছে আর কি। এটা ইয়ে কি যে ওই
আমরা এখনো আমাদের চুল পেকে গেছে সবার আমাদের উই আর দ্য অনলি ব্যান্ড ইন ঢাকা দ্যাট হ্যাজ all the members with white hair আর কি, আমি gray নাইম hairs. হেড মানে হচ্ছে গ্রেট হেয়ার, বুঝছো? সবার না, মানে গ্রেট হেয়ার, এই বয়সে সবার চুল পড়েছে, সবার চুল আছে, এটা কিন্তু চান্সে বলে। ঠিক আছে, আমাদের চুল আছে, আমাদের চুল পাকা। যাই হোক, এইখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবার যেটা ছোটবেলার থেকেই আর কি, মানে নাইমের বলতে গেলে যেটা হয় যে নাইম তো ছোটবেলা থেকে আসলে ডেডিকেটেড ফর মিউজিক। ও যখন সেই ওই টেলিফোনের মধ্যে TNT টেলিফোনের মধ্যে দিয়ে ইন্টারনেটে ঢুকতে হয়, তখন থেকে নিজ দায়িত্বে মেগাবাইটের পর মেগাবাইট গান ধরে বছরের পর বছর সময় ধরে আপলোড করা, লোকজনের লিসনিং কে মোল্ড করার চেষ্টা করা, হি ইজ বিন ডুইং ইট ফর লং টাইম। মানে আমি যখন কথা বলছি তখন মানে এখনকার অনেক লিসনার জন্মায়নি তখন। তো যাই হোক, হোয়াটএভার, 4 kbps লাইন আর কি। 4 kbps লাইনে মেগাবাইটের পর মেগাবাইট গান আপলোড হচ্ছে। So, ঘটনাটা যেটা হচ্ছে যে ছোটবেলার থেকে প্রত্যেকেরই তো অনেকগুলো উইশেস থাকে, ওই যে অবাধ্য ডানারা যেগুলো আর কি এখনো খোঁচাচ্ছে। তো এরকম একটা ছিল যে আমাদের একটা নিজের প্র্যাকটিস প্যাড থাকবে। আচ্ছা। সো আমাদের খুব সামান্য লাইফের অ্যাচিভমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে উই হ্যাভ আওয়ার ওন Practice pad. ব্যাডলি ডান প্র্যাকটিস প্যাড, যেটাতে সাউন্ড এখনো লিক করে। বাড়িওয়ালা উপর থেকে মাঝে মধ্যে বেসটা কমানোর কথা বলে, যে বেস ভাইব্রেট। আমার মনে হয় এটা তো একটা পজিটিভ জিনিস লুকিয়ে আছে ছোটবেলা সেই স্মৃতির মতো নাকি? বাড়িওয়ালা কিন্তু বেস কমাতে বলে, সাউন্ড না, ওনাকে বোঝানো হয়েছে এনে হি ইজ এ ভেরি মানে আমাদেরকে খুবই সাপোর্ট করেন উনি আর কি, ডিস্টার্ব করলে ইয়ে করেন আর কি। আচ্ছা, সবাইকে জানিয়ে দিই যে এয়ারটেল নিয়ে এসেছে 10-এ 10 অফার। দারুণ এই অফারে এয়ারটেল প্রিপেইড ব্যবহারকারীরা প্রতিদিন মাত্র 10 টাকার কথা বললেই পেয়ে যাবে 10 টাকা বোনাস। কারণ বন্ধু ছাড়া SMS, ফোন কল আর MMS দিয়ে সুপারফান ইম্পসিবল। জানিয়ে দিলাম। আমরা আরেকটা গান শুনি আপনাদের পোস্ট অফিস সোসাইটির। সূর্য গানটা কি শুনবো? সূর্য শুনতে পারি। সূর্য গানটা যদিও ভয়েসটা একটু লো আসবে মনে হয়, বাট তারপরেও আমরা চাই যে লোকজন না, আমি তো আগেই বলেছি এগুলো মাস্টার করা হয়নি, এগুলো জাস্ট কোন রকম ভাবে মানে রেডি করে আনা। এই গানটা আমাদের খুব পছন্দের গান। এবং এছাড়াও কিছু সিক্রেটস আমরা জানছি অফেয়ারে বসে বসে, ছোটখাটো কিছু সিক্রেটস। এই গানটা বেসিক্যালি আসলে ডেডিকেটেড করা একজনের জন্য। আচ্ছা। এইটা কবি আজিজুল হক, উনি মারা গেছেন। উনি জীবনে একটা কবিতার বই লিখছেন এবং পার্সোনালি ওনাকে আমরা চিনতাম এবং উনি এটা দিয়ে বাংলা একাডেমি পুরস্কারও পান। কিন্তু এই ভদ্রলোক জীবনে কখনো কোনো কারণে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করেননি এবং এই কম্প্রোমাইজ যে করেননি এই কথাগুলো খুব সহজে বলা যতটুকু, উনি ওনার 68 বছর জীবন দিয়ে সেটা উনি পুরোটা করে গেছিলেন। সো এই গানটা হচ্ছে সূর্যের দিকে হাঁটা, সূর্য দ্য আলটিমেট ট্রুথ, এন্ড একজন সূর্যের দিকে হাঁটছে, কতটা কঠিন জীবন, এবং সে ছায়াকে অ্যাভয়েড করে যাচ্ছে। সো আমরা তো ছায়ার সেফটিতে সবসময় থাকার চেষ্টা করি, বাট ট্রুথ ইজ নট অলওয়েজ দ্যাট প্লিজেন্ট। গানটা সেরকম। আমি এখানে শুরু করার আগে বলি যে এই গানটাকে আমরা যতটুকু আমি চেষ্টা করছি এটাকে একটু ডিফারেন্ট করার জন্য। আমরা তো ইউজুয়ালি 70s আর 80s চিন্তা করি সবসময় মাথায়, এখনকার টেকনোর সঙ্গে আমরা কিন্তু আসলে জড়িত না। টেকনো গান ভালো লাগে না, কিন্তু এটার মধ্যে সূর্যের দিকে হাঁটা এবং যে ক্রাইভিং একটা জিনিস আছে লাইফ, যে হিটটা আসলে, হ্যাঁ, ওইটার জন্য আমরা একটুখানি অন্যরকম চেষ্টা করেছি আর কি। লেটস সি হাউ ইট সাউন্ডস। শুনতে থাকি অন্যরকম কিরকম লেগেছে অন্যরকম এই গানটি, তোমরা আমাদেরকে জানাও। 892 হচ্ছে লিখবা ঠিকানা, ইন্টারনেটের মাধ্যমে আবার বলে দিচ্ছি abcradio.bd.fm/মেসেজ। সূর্য পোস্ট অফিস সোসাইটির গান শুনছি এখন।
Moods and Melody. শুনছো সবাই, আর চলছে সনিক লাইভ। আমরা একটু আগে পোস্ট অফিস সোসাইটির একটা গান শুনছিলাম, সূর্য। এই গানটা শুনছিলাম, আর তোমরা তো জানোই ভালো একটা গান শুনলে মনটা ভালো হয়ে যায়। আর নিজেদের ভালো রাখতে আমাদের অনেক ব্যস্ততা, অনেক আয়োজন, তবে শুধু নিজের জন্যই নয়, চাইলে আমরা কিছু করতে পারি অন্যর জন্য। আপনার এই একটা ভালো কাজই হতে পারে অনেকের কাছে দামি, কারণ কিছু করার ইচ্ছে নিয়ে প্রস্তুত আমরা সবাই। আর এই বিশ্বাস নিয়ে বিস্তৃত নেটওয়ার্ক এবং সেরা সব সুবিধা নিয়ে রবি আছে আপনার পাশে সব সময়। চলে উঠুন আপন শক্তিতে রবি। এবং ভালো গানের কথা যেহেতু হচ্ছিল, আমরা আরেকটা গান শুনে ফেলি। পোস্ট অফিস সোসাইটির আরেকটি গান তুমি, এই গানটা শুনছি। শুনতে থাকো, লিখবা ঠিকানা 8920, ইন্টারনেটের মাধ্যমে abcradio.bd.fm/মেসেজ এবং আমাদের ফেসবুক ফ্যান পেজ ABC Radio FM 89.2, সেখানে লিখতে পারো। আর হ্যাঁ, এরই মধ্যে অনেকগুলো লেখা পেয়েছি, একটু পরে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। যত ছবি দু চোখ পড়ানো দূর সাগরের ঘান, মিছে থাকা সব যোগাযোগ মুলতবি, অবসরে গেছে পরিচিত কলতান। হলুদ চিঠিরা হারিয়েছে সেই কবে, ভাষার মানে বুঝি না এখন আর। দূরের পৃথিবী বিদায় দিয়েছে, তবে শুধু অনুভূতি করে নদী পারাপার। অচেনা দৃষ্টি অন্য কোথাও যায়, দুহাত বাড়িয়ে মেঘকেই কাছে ডাকো, ছায়া ফেলে
দেখো মেঘেদের আনাগোনায়, আবছা আলোতে আধারের মায়া মাখো, সকালে হয়তো এরা কেউ থাকবে না। জানলাটা ধরে রাত ভর তুমি জাগো, নির্বাক দেখো মেঘেদের আনাগোনায়, আবছা আলোতে আধারের মায়া মাখো, সকালে হয়তো এরা কেউ থাকবে না। এরা কেউ থাকবে না। গানে যদিও বলছে এটা কেউ থাকবে না, পোস্ট অফিস সোসাইটি এবং রঞ্জন ভাই সবাই আছে এখন আমাদের সাথে, সনিক লাইভ চলছে। আর সেতু ভাই একটা গল্প বলবো। ও আচ্ছা, না মানে আমরা এই গান শুনতে শুনতে রঞ্জনদের ওদেরকে এক্সপ্লেইন করছিলাম যে এই গানটার আসলে কি কি ঘটনা ঘটছিল। আমাদের কোনো এসি করা রেকর্ডিং স্টুডিও নাই, যেটা সাউন্ড প্রুফ করা নাই। আমরা লাবু ভাইয়ের পুরনো শান্তিনগরের বাসার একটা রুমে, যেখানে কোনো এসি নেই, সেখানে একটা ফ্যান চলে, প্রায় বাইরে থেকে কনস্ট্রাকশনের শব্দ আসে, এর মধ্যে এই গানটা বেসিক্যালি প্রথম রেকর্ড করা। এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ফ্যান ছাড়লে যেহেতু শব্দ চলে আসছিল, এবং গানটা যখন রেকর্ড করা, এইটার যে লিড গিটার পার্টটা এটা বেসিক্যালি অ্যাম্প থেকে সরাসরি নেওয়া। সো অ্যাম্প থেকে যেহেতু মাইকে নেওয়া হচ্ছিল, শুধু ফ্যান চালানো যাবে না। সো মানে ফিজিক্যাল শান্তির কোনো ইয়ে নেই আর কি, কমফোর্টের কোনো জায়গা ছিল না। সো এই গানটা যতখানি বেরিয়ে এসছে, লিড অংশটুকু আমি বলবো, বিশেষ করে লিড অংশটুকু যতটুকু ইমোশনস নিয়ে বেরিয়ে এসছে, এই ইমোশনটা আসলে টোটালি ফিজিক্যাল ইমোশন, এটা ফিজিক্যালি ফেল্ট ইমোশন আর কি। গরমের মধ্যে দাঁড়িয়ে ওই টোনটাই লাগবে, ওই ব্যাপারটা আর কি। এবং লাউ ভাই ওয়াজ লাইক, লাউ ভাই যখন গিটার পুল করছিলেন, হি ওয়াজ অ্যাকচুয়ালি পুলিং দ্য গিটার অন এয়ার, এবং মানে ঘাম, গরম, এবং ওই 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 ইয়েটা, দ্যাট ওয়াজ ড্রেস কোডের ব্যাপারটা বলছি। ও ড্রেস না মানে আমি জানি না মানে এর কতটুকু ড্রেস কোড পর্যন্ত কথা বলা যায়। লাউ ওয়াজ ওয়ারিং এ মানে হাফ প্যান্ট, এবং সে বেয়ারলি মানে জাস্ট মানে কোনো মতে আর কি, ইট ওয়াজ ভেরি হট। আমরা সবাই বসে রয়েছি, সবাই ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, এবং দ্যাট ওয়াজ ইনসেইন। আই থিঙ্ক মানে একটা অ্যাডভেঞ্চার, এক্সাইটিং, এবং এছাড়া একটা লেসন আছে যারা নতুন মিউজিক করে বা যাদের অনেক অজুহাত থাকে, মানে ইচ্ছে হলে যে মানে করা যায়, এটা একটা বড় এক্সাম্পল, তাই না রঞ্জন ভাই? মানে আওয়াজ হচ্ছে, বাইরে কনস্ট্রাকশন চলছে, গরম, কিন্তু তারপরও মানে এতটা প্যাশন। আসলে বেসিক্যালি এগুলো বলতে গেলে অনেক কিছু বলা যায়, তবে দিস থিং অ্যাবাউট দিস, এই যে লিরিকটা, লিরিক উইল মেক ইউ প্লে সামথিং লাইক দ্য লিরিক। এই জন্য হয়তো এই জিনিসটা হয়েছে লিরিকটার কারণে। এখানে কিন্তু আমি আই লাইক দিস লিরিক সো মাচ, সো আমার মনে হচ্ছে আমি যা বাজাবো there will have to be some connection। কারণ মিউজিকটা আর মানিটা কি, ইন্টারনাল মিউজিকটা মানে হচ্ছে কি গানটা যেটা গাইছে সেটার অর্থটা এবং অনুভূতিটা প্রলং করা, প্রলং করে বা ওই ওটাকে ই করে তারপরে অন্তরার যা আসবে যখন, তখন ওটাতে পৌঁছে উইকি ডেফিনিশনের ভিতরে এটা ঢুকে দেওয়া যায়। দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইন্টারলুড এবং প্রিলুড থেকে তাই বলে। আমি এখানে যদি টোটালি সেপারেটলি অন্য একটা জিনিস বাজিতাম, তাহলে মনে হতো যে আই ওয়ান্টেড টু শো যে আই ক্যান প্লে গিটার, অথবা কিবোর্ড যারা বাজায় তারা হয়তো একটা জটিল পিস বাজায় দিল। সো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে এই গানের সঙ্গে এটা যাবে। আর এটা হওয়ার কারণটাই হচ্ছে কি এটা, আর এখানে যতগুলো গান বাজানো হয়েছে আমাদের অ্যাকচুয়ালি কোনোটাই কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি রিটেক বা এখানে কোনো এডিটিং করা হয়নি। সব কিন্তু একবারেই বাজানো। এখন পর্যন্ত যতগুলি গান শোনা হয়েছে সবগুলো কিন্তু একবারেই বাজিয়েছে, মানে ওই ফিলের মধ্যে যা আসে ওইটাই। গুড মর্নিং আদিল। গুড মর্নিং আদিল। আদিল ইজ হিয়ার। না, ইটস অল রাইট, ইটস অল রাইট, আমরা তোর কারণ বলছি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু সনিক লাইভ অন এবিসি রেডিও। এবং আদিল ভাই কিন্তু আসলে খুবই জনপ্রিয়, বিশেষ করে মেয়ে মহলে, এটা অনেকেই জানে। আমি এই বিয়ে করতে পারছেন না এখনো, এই ফ্যান্টাসিটা, এবং উনি বয়স কমানোর জন্য এখন অনেক শর্টস পরেন এখনো, এবং ওই যে কিছুদিন আগে উনি মোচটা কেটেছেন, সেটার ঘটনাটা বলবেন। আচ্ছা, আমি আসলে জানতাম না যে আদিল এখনো কেন বিয়ে করেনি, তাহলে ঘটনাটা আজকে জানলাম যে কেন বিয়ে করেনি। যাক, ভেরি নাইস।
ওয়েলকাম টু দ্য রিয়েল যে আদিল এখনো সিঙ্গেল, শেষ, ওকে। ফুল স্টপ। আচ্ছা ভাইয়া কিছু এসএমএস আছে সেগুলো একটু পড়ে ফেলি। জিকো লিখেছে নাহিম ভাই যায়নি, নাইম ভাই তো আছে এবং আমি কিন্তু শুনছি সেতু ভাই আমি বড়ই ডেডিকেটেড ফ্যান ইভেন দো ইউ গাইজ আর লেজি। লেজি থেকে লেট ব্যাক কথাটা আমার মনে হয় আমরা ইয়ে করবো। আরেকজন লিখেছে সেতু স্যার মুনতাসির হিয়ার স্যার এগুলো গান শোনার নাই কেন আগে, কষ্ট পাইলাম। সেরকম একটা গান এন্ড নাইস কম্পোজিশন, এটা এর আগের গানটার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে দুটো গ্রেড বাড়িয়ে দিলাম যদি এটা অনায়। নাইস। আচ্ছা আমরা কি একটা ছোট একটা বিরতি নিই, তারপর আমরা আবার আসছি। অবশ্যই। সাথেই থাকবো, শুনতে থাকবো, সনিক লাইফ চলছে এবং পোস্ট অফিস সোসাইটি সাথেই আছে। সনিক লাইফ চলছে এবিসি রেডিও এফএম 89.2 এ। আর তোমাদেরকে জানিয়ে দিই যে এয়ারটেল নিয়ে এসেছে 10-এ 10 অফার। দারুণ এই অফারে এয়ারটেল প্রিপেড ব্যবহারকারীরা প্রতিদিন মাত্র 10 টাকার কথা বললেই পেয়ে যাবে 10 টাকা বোনাস, কারণ বন্ধু ছাড়া এসএমএস, ফোন কল আর এমএমএস দিয়ে সুপার ফান ইম্পসিবল। এখন জেনে নিব পথের খবর। স্প্রিং এয়ার ফ্রেশনার হলুদ বাতি জানিয়ে দিবে বন্ধু সাকি। স্প্রিং এয়ার ফ্রেশনার হলুদ বাতি। গাড়ি, অফিস কিংবা বাড়ি, বসবাস। ধন্যবাদ সমন্বয়। ডিএমপি ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে এই মুহূর্তে ফার্মগেট থেকে খামারবাড়ি হয়ে মিরপুর 10-এর রাস্তায় একেবারে যানজট নেই। এই পথে আপনার খুব বেশি সময় লাগবে না পার হতে। ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে মহাখালী রেল ক্রসিং যাবার এবং আসার রাস্তায় কিছুটা পাবেন। জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁও হয়ে শ্যামলী রাস্তায় কিছুটা সময় আপনার যানজটে দাঁড়াতে হতে পারে। আর এদিকে ফার্মগেট থেকে মানিক মেয়ে এভিনিউ এবং আসাদ গেট হয়ে গাবতলী যাবার পথে বেশ সহজেই চলাচল করতে পারবেন। এই ছিল আমার কাছে থাকা এখনকার মধ্যে পথের অবস্থার সবশেষ তথ্য। সাথেই থাকুন। গাড়ি কিংবা বাড়ি, যেখানে যেমন পরিবেশে থাকুন, স্প্রিং এয়ার ফ্রেশনার মুহূর্তেই আপনাকে পৌঁছে দেবে অনাবিল শান্তির স্বপ্নের ভুবনে। স্প্রিং এর লেমন, অরেঞ্জ আর ফ্লোরাল ভ্যারিয়েন্ট থেকে বেছে নিন আপনার পছন্দের প্রাকৃতিক সুবাস। এবার সুবাসে হোক বসবাস। স্প্রিং এয়ার ফ্রেশনার একটি স্কোয়ার পণ্য। সনিক লাইফের একদম শেষ প্রান্তে আমরা। রঞ্জন ভাই এখন তো সরি বিদায় নিতে হচ্ছে, আদিল ভাই মাত্র আসলেন। আপনি সুশীল সমাজ নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। না না, দরকার নেই সেখানে। সুশীল সমাজ শব্দটা গালিও হতে পারে। এটা হতে পারে এবং ওদের সম্পর্কে ওরা নিজেরাই এত কিছু বলে আমাদের আর বলার কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা পুরো উঠে যাচ্ছে, মানে একটা মানে গালি, রঞ্জন শিক্ষিত কোথাকার। আমরা বিদায় নেব একদম শেষ প্রান্তে যাওয়ার আগে যদি কিছু বলতে চান, আবু ভাই কিছু বলতে চাচ্ছিলেন, সেতু ভাই, রাম ভাই। আচ্ছা, আমি একটু বলি অল্প করে। সেটা হচ্ছে গিয়ে আসলে জীবনে তো আমরা অনেকেই অনেক কিছু করেছি মিউজিক নিয়ে, আমিও অনেক কিছু করেছি। আসলে এই বিষয়টা, এই পোস্ট অফিস এই প্রজেক্টটা, এটা আমার কাছে একটা প্রজেক্ট। মিনস ডু সামথিং বেটার, লিভ সামথিং বিহাইন্ড গুড। এটা উদ্দেশ্যটা সেটাই, যে এখন গান কিন্তু আসলে অনেক গান হচ্ছে, ভালো গান হচ্ছে না। আচ্ছা, ও ইয়েস, আমাদের গান ভালো। ভালো গান বলতে যে কোনো একটা খুবই নিম্নমানের একটা গানও ভালো হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার শ্রোতার জন্য যেসব গান হওয়া উচিত, এগুলো এখন কিন্তু আসলে ওরকম হচ্ছে না। এক সময় হয়তো হয়েছে, কিন্তু তখন কিন্তু আবার এই ডিজিটাল সাপোর্ট বা ইনস্ট্রুমেন্টাল যেসব সাপোর্টগুলি থাকার কথা সেগুলো ছিল না। সেগুলো এখন আছে, আগে ছিল না। তো সেগুলাকে ইউজ করে আমরা যদি সেই 70s এবং 80s এর অনুভূতিটা গানের ভিতরে যদি দিতে পারি, তাহলে এটা একটা ভালো সংমিশ্রণ। এখন যেহেতু এই সাপোর্টটা পাওয়া যাচ্ছে, এবং আমরা ওরা সবাই কিন্তু বেসিক্যালি ট্রুলি মিউজিশিয়ান ইনসাইড। ওদের সাথে আমার একত্র হওয়া বা মানসিকভাবে এটা যাওয়ার জন্য এটা অবশ্যই কারণ একটা, এবং যে কারণে নাকি আমরা উই আর ট্রাইং টু ডু সামথিং a little bit different, out of the way. আমাদের গানগুলি শুনে তোমাদেরও একই অনুভূতি হবে, you feel the same. যে জন্যই নাকি all of us loving it and thinking about leaving something behind for the real good listeners, যারা নাকি গান শুনবে এবং বলবে যে না কিছু ভালো গান করে নিয়েছিল ওরা। আমরা এখন মনে হয় লাস্টের 3টা গানে চলে যাই না?
হ্যাঁ তিনটা গান আমরা ছোট ছোট করে একদম শুনি। একটু করে শোনার চেষ্টা আমরা করবো। 3টা গান শুনবো, 3টা গানের একটা হচ্ছে প্রবাহ। আমাদের সবার অলমোস্ট আদিল বাদে আমাদের সবারই ছেলে মেয়ে আছে। ছেলে মেয়েরা যখন প্রথম আদিল ভাই মানে হয়তো বা আছে আমরা জানি না, সেটাই সেটাই আমরা গান শুরু করে ফেলি আর কি। ঠিক আছে আমরা আগে প্রবাহ শুনছি তাহলে। প্লিজ। প্রবাহ শুনতে শুনতে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ Thank ভেরি you মাচ, Thank you very much. Thank you very much. Thank you very much for being here. অলরাইট। আদিম হাওয়া আদিম নদী পাহাড় ঘেঁষে বইছিল, হাওয়ার টানে শিমুলগুলো নাড়ির বাঁধন ছাড়ছিল। হাওয়ায় ভেসে একলা শিমুল বলছিল, স্বাধীন হাওয়া স্বাধীন শিমুল নতুন বাঁধন খুঁজছিল। শিশির হাওয়া কি নদী অন্য নাম অন্য দেশ, লিখছে জীবন কালের পাতায় শুরু তার নেই শেষ। পাহাড় ঘাসে শিশির গানা আচ্ছা নিতে যাচ্ছিল, শিউর তখন আপন মনে শিশির পরশ মারছিল। শিশির ছুঁয়ে শিমুল যেন রঙিন মায়া শিখছিল, স্বাধীন হাওয়া মাতাল শিমুল নতুন বাঁধন খুঁজছিল। আকাশ মেঘে মেঘে ঘূর্ণিঝড়ের পূর্বভাস, অস্থির চোখে আগুন জলে শুনি ছুরির দীর্ঘশ্বাস। হঠাৎ শীতল হাওয়ায় অবাক থামে ভেজা মুখ, আজিল পান হবে তোমার সোনায় মোড়া সুখ। জাদুকর রাত আধারের তানানা, তুমি ভাবো তুমি একা কেউ জানে না, আমি ভাবি আমি একা কেউ জানে না। টানা না 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 টানা না না টানা না, মাঝে মাঝে রাত কাটে আমাকে তোমাকে শেষ। কিসে কাছে তাই উস্কানি দিয়ে বলে জাদুকর রাত আধারের তানানা, তুমি ভাবো তুমি একা কেউ জানে না, আমি ভাবি আমি একা কেউ জানে না। টানা